দিনে যদি আমার কাছে 1000 জন ফ্রি অ্যাডমিশনের জন্য আসে, আমি 1000 জনকেই নেব। তারা ইন্টারন্যাশনালকে এখন কৃষক আর্থিকভাবে বিশেষভাবে পিছিয়ে আছে। তো সেই বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের শিক্ষা পৌঁছানোর জন্যে যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা, যে সমস্ত ব্যবস্থা নেওয়া যায়, আমার মনে হয় সেই সমস্ত ব্যবস্থাগুলো আমি ট্যাক্টফুলি ম্যানেজ করে সেই সমস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ভাবনা চিন্তা করছি। পরিবেশে গ্রাম্য দেশে আমরা সেই খরচটা কতটা কমিয়ে নিয়ে এসেছি, যাতে সবাই শিক্ষার সুযোগ পায়, যাতে সবাই তাদের বাচ্চাদেরকে সিবিএসসি স্কুলে পাঠাতে পারে। শিক্ষা সকলের, শিক্ষা শুধুমাত্র বড়লোকদের নয়। হ্যালো গাইস, গুড মর্নিং। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি আবার একটা নেক্সট ভিডিওতে। তো আমার দুটো ভাই ছোট, তো ওরা আজকে ভর্তি হবে স্কুলে, তো ওদিকে ভর্তি করতে যাচ্ছি। আর যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওরা হচ্ছে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবে, তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে ওরা কীভাবে ভর্তি হয় এবং ওদের স্কুলে অনুষ্ঠান আছে। তো তখন তোমাদেরকে দেখাবো যে অনুষ্ঠানটি কীভাবে সম্পূর্ণ হলো। তো টাটা বাই বাই এখন পর্যন্ত। তো ফাইনালি এটা এখন সাজাগুজি করছে, তো তোমরা একটু ছোট্ট ভিউটা দেখে নাও। এখন সাজা শেষ হয়ে গেল, তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি এখন বেরিয়ে পড়লাম, তোমাদের সাথে আবার যেতে যেতে দেখা হচ্ছে যে সারা স্কুলে। ফাইনালি এখন আমরা চলে এলাম সারা স্কুল। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি সারা ইন্টারন্যাশনাল স্কুল। তো তার জন্য আমরা ব্লগ করছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এই সব স্কুলে। তো আজকে ভর্তি ছিল, তো ভর্তি হয়ে চলছে। আর আজকে নৃত্য আছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই কতটা কভার করতে পারি। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে।
স্যার বলেছে আমাকে, আমার ইউটিউব চ্যানেল আছে। স্যার আপনার নামটা বলুন ফার্স্টে। আমার নাম শেখ শামসুদ্দিন। ও আপনার পরিচয়? আমি সারা গ্রুপ অফ ইনস্টিটিউশনের অ্যাডমিনিস্ট্রেটর। ও স্যার, এই যে স্কুলটা আছে এটা কোন জায়গায়? এই স্কুলটা বেরুগ্রামে অবস্থিত। কোন রোডে? এটা হচ্ছে বাদুলিয়া থেকে বেরুগ্রাম বা বাদুলিয়া থেকে খণ্ডঘোষ যে রুটটা আছে সেখানে বেরুগ্রামে এটা অবস্থিত। তো স্যার আপনারা শিক্ষার হারটাকে কিভাবে দেখতে চাইছেন? আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তার মানে এটা হচ্ছে যে এডুকেশনই এমন একটা হাতিয়ার যেটা দিয়ে আমরা সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে পারি। আজকের এই যুগে আমরা যদি দেখি সিবিএসসি স্কুল বা সিবিএসসি কারিকুলামে চালিত স্কুল এই এরিয়াতে, এই গ্রাম্য এরিয়াতে কিন্তু খুবই কম, খুব হাতে গোনা। আর আমি যতটুকু জানি এই বেরুগ্রাম এরিয়াতে তো শুধুমাত্র এই একটি আছে, সারা ইন্টারন্যাশনাল স্কুল। কিন্তু এখানকার যে বাচ্চারা, সেই বাচ্চারা কিন্তু সেই সিবিএসসি কারিকুলামের যদি না পড়ে তাহলে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়বে। তাই আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু এই গ্রাম্য এরিয়াতে এমন একটা সিবিএসসি কারিকুলামের স্কুল খুলেছেন যেটা কিন্তু সমস্ত স্কুলকে টেক্কা দিতে পারে। সেরকমভাবেই আমরা এখানে পঠন পাঠন করাই বা বাচ্চাদেরকে নিয়ে আমরা সেখানে এগিয়ে চলেছি। এর মধ্যে আমরা অনেক কিছু ফেসিলিটি দিই। তার মধ্যে একটা হচ্ছে যেমন অ্যাবাকাস। আপনারা সবাই জানেন যে অ্যাবাকাস এখন প্রতিটা সিবিএসসি স্কুলে খুবই দরকারি। তার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু ট্রেনিং করাই, যেমন তার মধ্যে মার্শাল আর্ট ট্রেনিং আছে যেটাকে ক্যারাটে বলা হয়, আমাদের স্কুলে সেটাও প্রোভাইড করে। তো স্যার আমি বলতে যাচ্ছি যারা নিম্ন ফ্যামিলি বা নিম্ন ব্যক্তি, তো তাদের জন্য আপনারা কত দূর ভেবেছেন বা কি কি করেছেন তাদের জন্য? দেখুন, যদি এখন বর্তমানের কথা আপনারা বলেন তাহলে বর্তমানে যদি বর্ধমানের কোনো একটা স্কুলে আপনারা যান, সেখানে কিছু না হলেও একটা বাচ্চার পড়াশোনাতে মিনিমাম প্রত্যেক বছরে 1 লাখ টাকার মতো খরচ আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা যদি আপনি দেখেন, আমাদের এখানে কিন্তু পড়াশোনার যে খরচ সেটা তার তুলনায় অনেক অনেক কম। মানে খুব বেশি হলে এখান থেকে যে শুরু হচ্ছে আমাদের 1,000 টাকা থেকে আমাদের টিউশন ফি শুরু হয় বা 1100 টাকা থেকে টিউশন ফি শুরু হয়, যেটা যদি আমি 12 মাসের যদি ক্যালকুলেশন করি তাহলে খুব বেশি হলে 12 থেকে 15,000। তাহলে চিন্তাই করতে পারছেন না আপনারা একটা সিবিএসসি স্কুলে মেনটেন করতে কত খরচ হয়। আর তার জায়গায় আমরা এই গ্রাম্য পরিবেশে, গ্রাম্য দেশে আমরা সেই খরচটা কতটা কমিয়ে নিয়ে এসেছি যাতে সবাই শিক্ষার সুযোগ পায়, যাতে সবাই তাদের বাচ্চাদেরকে সিবিএসসি স্কুলে পাঠাতে পারে। শিক্ষা সকলের।
শিক্ষা শুধুমাত্র বড়লোকদের নয়। আর কি মানে যেই সকল ছাত্রছাত্রী এখানে এখন ভর্তি হচ্ছে তাদের জন্য আজকের যে ফেসিলিটি আছে তো সেটা কি বলতে চাইছেন? আচ্ছা, আজকের বেনিফিটটা বলি। আজকের দিনটা একটু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দিন, কারণ আমাদের সারা গ্রুপ অফ ইনস্টিটিউশনের যার নামে এই স্কুলটা, সেই সারার আজকে জন্মদিন। আজকে হচ্ছে সারার জন্মদিন, সেই জন্য আজকে আমরা এই অফারটা এখানে দিয়েছি, যেখানে অ্যাডমিশন ফি সম্পূর্ণ বিনামূল্যে আমরা অ্যাডমিশন নিচ্ছি। একটা অ্যাডমিশন করাতে গেলে মিনিমাম 15 থেকে 20,000 একটা খরচ হয়, সেই টাকাটা কিন্তু আমরা এখানে একদম নিচ্ছি না, আমরা বিনা পয়সায় কিন্তু অ্যাডমিশন করাচ্ছি। আপনার সাথে মানে কথা বলে খুব ভালো লাগলো, তো আপনাকে থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সমস্ত ভিউয়ারকে। আমি চাই যে আপনারা সকলেই এই ভিডিওটা দেখুন আর এই ভিডিওটাকে লাইক শেয়ার করুন, কমেন্ট করুন এবং এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে যেন এই মেসেজ বা এই বার্তা পৌঁছে যায় যে এখানে একটা ইংলিশ মিডিয়াম, ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যাতে সকল বাচ্চারা, মিডল ক্লাসের বাচ্চারা বা বড় লোকের বাচ্চারা সকলেই যেন এখানে পড়ার সুযোগ পায়। সেই সুযোগটা আপনারা প্লিজ করে দেবেন। ধন্যবাদ। তো স্যার ফার্স্টে আপনার পরিচয় আর নামটা দিন ভালো করে। আমি সুফি শামসুজ্জামান, সারা গ্রুপ অফ অর্গানাইজেশন যেটা ইনস্টিটিউশন আছে এখানকার আমি অ্যাডভাইজার টোটাল। এখানে প্রতিষ্ঠানের সমস্ত কিছু একাডেমিক ডেভেলপমেন্ট কোনো উপদেষ্টা হিসাবে আমি কাজ করছি। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে এখানে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, মানুষের মধ্যে সেলফ কনফিডেন্স লেভেলটা কম, সেই জন্যে এখানে আমি বিশেষ করে স্পেশালি ফর সারা ইন্টারন্যাশনালকে ডাইরেক্টলি আমি হ্যান্ডেল করি, যে ম্যানেজমেন্টটাই আমি দেখি এবং এখানকার শিক্ষকদের যে ট্রেনিং, টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এগুলো সব আমি কন্ডাক্ট করি। এবং এখানকার পরিবেশে আমাদের বাচ্চারা যে প্রগতিশীল সমাজের উন্নয়নে ডিজিটালি যতটা এগোনো যায়, যে হলিস্টিক এডুকেশনটা সেটা এখান থেকে নিতে। স্যার আপনারা মধ্যবর্তী যে ফ্যামিলি আছে তো তাদের জন্য কি ভাবনা ভেবেছেন? দেখুন, প্রান্তিক এলাকা, এখানে আমাদের বর্ধমান জেলার বেরুগ্রাম হচ্ছে একটা কৃষি এলাকা। এই সমাজ ব্যবস্থায় এখন কৃষক আর্থিকভাবে বিশেষভাবে পিছিয়ে আছে। তো সেই শিক্ষা ব্যবস্থাটা, তাদের শিক্ষা হচ্ছে সর্বজনের জন্য। এখন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের শিক্ষা পৌঁছানোর জন্যে যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা, যে সমস্ত ব্যবস্থা নেওয়া যায়, আমার মনে হয় সেই সমস্ত ব্যবস্থাগুলো আমি ট্যাক্টফুলি ম্যানেজ করে সেই সমস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ভাবনা চিন্তা করছি এবং প্রত্যেকে যাতে আমাদের এই সারা ইন্টারন্যাশনালে আসে সেই চিন্তাই আমি করছি। আজকের দিনে যদি আমার কাছে 1000 জন ফ্রি অ্যাডমিশনের জন্য আসে, আমি 1000 জনকেই নেব। আপনারা এখানে বাচ্চাদেরকে কিভাবে ছোট থেকে গড়ে তোলেন? এখানে বাচ্চাদের ছোট থেকে গড়ে তোলার জন্য প্রথমত হচ্ছে আমাদের এখানে মাদার্স টিচার ট্রেনিং আছে। মাদার্স টিচার যারা মায়ের মতো কাজ করবে, বাচ্চাদের দেখাশোনা করবে। ধরুন একটা ছোট্ট 3 বছরের বাচ্চা এলো, সে তো বাড়ির জন্য, মায়ের জন্য, বাবার জন্য মন খারাপ করবে ন্যাচারালি। তো সুতরাং আমরা তাদের জন্য একটা ভাবনা করেছি, তাদেরকে মাতৃ সেবা দেওয়া। তাদেরকে কিতাবি বই পড়িয়ে কিচ্ছু হবে না, তাদেরকে বই পড়া দেখলে তারা পড়তে চাইবে না, কাঁদবে। তাদেরকে খাবার শুশ্রূষা দেয়া, তার খাবারটা কীরকম দিয়েছে বাড়ি থেকে, সে কী ধরনের ছবি দেখতে পছন্দ করে, না সে গান করতে পছন্দ করে, না সে নাচতে ভালোবাসে, সে তার ট্যালেন্টটা ওখানেই আমরা সার্চ করি। তার ট্যালেন্টটা ওখানে সার্চ করি, আমরা বের করি যে বাচ্চাটাকে কীভাবে আগানো যাবে। তো করে কি অ্যাডমিশন ফি আপনি একটু বল দিতে পারেন একদিকে? দেখুন, অ্যাডমিশন ফি তো আমরা রেখেছি 18,500 টাকা, কিন্তু অ্যাডমিশন ফি আমরা নিচ্ছে কোথায় 18,500 টাকা? হ্যাঁ, আজকে তো নিচ্ছেন না, আজকে তো জিরো, আজকে একদম জিরো। আগামীতেও জিরো নেওয়ার মতো পরিস্থিতি থাকলে আমরা জিরোই নেব, কিন্তু মানুষকে ভাবতে হবে সে যদি সার্বিকভাবে যতটা দিতে পারবো আমরা সেটাকে নেব। আমরা দেখবো তার আর্থিক সামাজিক অবস্থাটা কিরকম। বাচ্চাটা দেখি যদি খুব ট্যালেন্ট, সে বাচ্চাটা আজকে আমাদের যদি স্কুলের সহায়তায় সেই বাচ্চা যদি আগামীতে পৌঁছে যায় বিভিন্ন পর্যায়ে, একটা সায়েন্টিস্ট, একটা ডক্টর, একটা ইঞ্জিনিয়ারের বড় লেভেল, কোনো সরকারি আমলা, সেই প্রচেষ্টা আমরা চালিয়েই যাব। তাতে যদি আমাদের আর্থিক সহায়তা দিতে হয় আমরা দেব। অবশ্যই স্যার, অবশ্যই। ধন্যবাদ, আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো, তো তার জন্য থ্যাংক ইউ। আমরা সারা ইন্টারন্যাশনাল স্কুলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আর উই আর দ্য ওয়েল উইশার ফর অল পিপল সারাউন্ডিং দিস এরিয়া। অল প্যারেন্টস আর দ্য
মেম্বার্স অফ দিস স্কুল, যে সমস্ত বাচ্চাদিকে এখানে ভর্তি করেছে আমরা একটা পিটিএ সিস্টেম করছি, প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন। সেখানে টিচার্স এবং প্যারেন্টসদের মধ্যে একটা গিল্ড তৈরি হবে। সেই গিল্ডের মাধ্যমে প্রত্যেক প্যারেন্টস জানবে যে আমরা এখানে কি করছি এবং সামাজিক আমরা কিছু প্রোগ্রাম করারও পরিকল্পনা করছি, যার মাধ্যমে সমস্ত শ্রেণীর কাছে আমরা পৌঁছাতে পারি। আজকে ও গরিব বলে আসতে পারবে না, ও বড় লোক বলে আসবে, এটা না। আমার এখানে কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেক বাচ্চার এখানে আমরা বুদ্ধিকে সার্চ করব, যে যে লাইনে যাবে তাকে সেই লাইনেই আমরা পাঠানোর চেষ্টা করব আগামীতে। আপনারা প্রত্যেকেই আমাদেরকে সহায়তা করুন। আপনারা প্রত্যেকেই আমাদের এই ভিউগুলো আমরা যেগুলো বলছি দেখুন, কতটা সত্য না মিথ্যা সেটা যাচাই করুন। আমার সঙ্গে এসে কথা বলুন। সারা ইন্টারন্যাশনাল স্কুলে যত যা আছে সমস্ত কিছু আমি তাকে দেখাবো, করব, এবং আমার তরফ থেকে সহায়তা করে আমি ভর্তি করানোর জন্য বাচ্চাদের চেষ্টা করব। অ্যান্ড আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি সারা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে এসেছেন। ভাই, আপনার এই আসার জন্য আমার স্কুলও দেখছেন, আপনি বুঝছেন, আপনাদের আশাটা আমাদের কাছে একটা খুব সার্বিকভাবে মঙ্গলদায়ক। আমরা শিক্ষিকা এবং শিক্ষক নিয়োগের জন্য সবসময় বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছি। যারা বিভিন্নভাবে ইংলিশ স্পিকিং, ইংলিশে প্রেজেন্টেশন এবং সফটলি পোলাইটলি বাচ্চাদের শেখাবে, অ্যাজ লাইক এ মাদার ফাদার দে উইল গাইড দ্য স্টুডেন্ট ফ্রম দেয়ার ওন হার্ট, হৃদয় থেকে শেখাবে যারা, সেই শিক্ষাই আমরা বাচ্চাদের দিতে চাই। প্রগতিশীল সমাজে আদর্শ ছাত্র তৈরি করতে চাই। যদি চাকরি দিতে চান তো ওটা কোন মাধ্যমে দিতে চাইবেন? আপনি দুটো মাধ্যম করতে পারেন। একটা টেলিফোনিক কল অফিস নাম্বারে করতে পারেন। দ্বিতীয় নম্বর সব থেকে ভালো হচ্ছে, আপনি বেস্ট ওয়ে হচ্ছে sis.berugram@gmail.com, sis.berugram@gmail.com। সারা ইন্টারন্যাশনাল স্কুলের এটা হচ্ছে ইমেল আইডি। এই ইমেল আইডিতে যদি সে তার সিভি, তার ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দেয়, আমি চেক করে নিয়ে ফটোগ্রাফি তার সঙ্গে দিতে হবে, তার এক্সপিরিয়েন্স দিতে হবে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের আমরা প্রেফারেন্স দিয়ে ইন্টারভিউ কল করি। সেই ইন্টারভিউতে তারা বিভিন্ন পর্যায়ে সিলেকশন পদ্ধতি আছে, সেই সিলেকশন করে চুক্তি করে আমরা রিক্রুটমেন্ট করাই। স্যার আমাকে সব কি টপিকটা দিচ্ছে, কারণ আমি ভিডিও করলাম সারা স্কুলের মধ্যে, আর সারা স্কুলের পুরো ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। স্যার আমাকে এখন টপিক দিচ্ছে। সারা ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে এই মোমেন্টটা আপনাকে দিলাম, এটা আপনি নিজের স্মৃতি হিসেবে রাখবেন। অবশ্যই স্কুলের সঙ্গে সারা জীবন যুক্ত থাকার চেষ্টা করুন। শিক্ষা হচ্ছে সমাজের উন্নয়নের জায়গা। I want to expect a good repercussion from our society, and we are preparing to make a more flexible education in our society and in this village area. Thank you very much. Thank you very much.